ওয়েলকাম টু সম্পাস কিচেন। আজ আমি আপনাদেরকে পমফ্রেট মাছের রসা বানিয়ে দেখাবো। তো চলুন দেখে নিই। প্রথমে আমি এখানে মাছগুলোকে ধুয়ে, আমার এখানে দুটো লাগবে তাই আমি দুটো মাছ নিয়েছি। তারপর মাছগুলোকে ধুয়ে ভালো করে নুন মাখিয়ে নেবেন আর একটু হলুদ দিয়ে ভালো করে মাছটাকে ম্যারিনেশন করে নেবেন। তারপর একটা কড়াতে সর্ষের তেল দিয়ে তেলটা গরম হওয়া অবধি দেখে নেবেন এবং মাছগুলোকে লাল করে ভেজে নেবেন। মাছগুলোকে উল্টে দিচ্ছি। মাছগুলো যখন এরকম ভাজা হয়ে যাবে, মাছগুলোকে একটা পাত্রে তুলে নেবেন এবং আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে, টমেটো কুচি দিয়ে ভালো করে নাড়বেন যতক্ষণ না টমেটোটা নরম হয়ে যাচ্ছে। টমেটোটা নরম হয়ে গেলে এখানে দিয়ে দেবেন পেঁয়াজ বাটা। পেঁয়াজটা ভালো করে কষাবেন। তাতে দিয়ে দেবেন আদা রসুনের পেস্ট, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে মিশিয়ে একটু ভাজা ভাজা করে নেবেন যতক্ষণ না মধ্যে থেকে তেল ছাড়ছে। আমি দিয়ে একটু নুন, আপনারা আপনাদের স্বাদ মতন নুন দিয়ে দেবেন, একটু চিনি আপনাদের স্বাদ মতন দিয়ে দেবেন, দিয়ে ভালো করে কষিয়ে নেবেন এবং আমি তাতে একটু জল দিয়ে দিচ্ছি। যখন দেখবেন মশলাটা থেকে ঠিক এরকমভাবে তেল ছাড়ছে, তখন যেন মশলাটা হয়ে গেছে এবং তার উপর আমি মাছগুলো দিলাম। মাছটাকে এপিট ওপিট করে নেবেন। মাছটার গায়ে ভালো করে মশলাটা মাখিয়ে দেবেন এবং তাতে সামান্য পরিমাণ জল দিয়ে দেবেন। জল দিয়ে ভালো করে মাছটাকে নাড়িয়ে চাড়িয়ে নুনটা চেক করে নেবেন। নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণের জন্যে রেখে দেবেন। নামানোর আগে আমি এখানে একটু গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে আবার একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবেন। নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এরকম যখন দেখবেন মাখা মাখা হয়ে গেছে, নামিয়ে দিলেই তৈরি পমফ্রেটের রসা। উপর থেকে একটু ধনেপাতা ছিটিয়ে কাঁচা লঙ্কা চিরা দিয়ে হয়ে যাবে পমফ্রেট রসা। আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তো লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন আমার এই পমফ্রেট মাছের রসা কেমন।